অনেকদিন পর চলে এসেছি ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আবার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ফার্স্টেই বলি, আমি যে ট্রাউজারটা পরেছি সেটা নিয়ে। তো এই ট্রাউজারের লিঙ্ক আমাকে প্রচুর কেউ চেয়েছে। এই ট্রাউজারটা প্রায় আমি 2 বছর ধরে পরছি, জানি না কেন এখনই সবে আমাকে লিঙ্ক চাইছে এই ভিডিওগুলো পোস্ট করার পর। তো আমি ভিডিওর কমেন্ট বক্সে ট্রাউজারটার লিঙ্ক দিয়ে দেবো, যা যা লাগবে শেষে ওখান থেকে নিয়ে নিও। আর আজকে যাওয়ার জন্য এটাই হচ্ছে আমার আউটফিট। তো এখন আমি ফুল রেডি হয়ে গেছি। চলো এবার নিচে গিয়ে দেখি যে দিদি রেডি হয়েছে কিনা। তো নিচে এসে দেখি দিদি ফুল রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর গুঞ্জা তো পেছনই ছাড়ছে না, দেখো একদম ব্যাগের উপর উঠে বসে রয়েছে। আমরা কোথাও গেলে বা আমরা হয়তো অনেকদিন বাড়ি না থাকলে গুঞ্জার মন খুব খারাপ হয়ে যায়। মাঝে মাঝে তো কাছাকাছি একদিনের জন্য কোনো রিলেটিভস এর বাড়িতে গেলে আমরা নিয়েও যাই ওকে আমাদের সাথে করে। তো আমরা তো বেরিয়ে পড়েছি, আর দেখো টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো করে যাব আমাদের ডুমুরদহ স্টেশন অব্দি। তো সেখান থেকে লোকাল ট্রেন করে ব্যান্ডেল যাব, আর আমাদের ট্রেন মেনলি ব্যান্ডেল থেকে। আর মা তো আমাদের সাথে স্টেশন অব্দি ছাড়তে এসেছে, সেই কারণে গুঞ্জাকেও নিয়ে এসেছে, যেহেতু ওর মনটা খুব খারাপ ছিল। তাও তো শুধু আমি আর দিদি যাচ্ছি, মা আমাদের সাথে যাচ্ছে না। মাও যদি আমাদের সাথে যেত, মানে আমরা তিনজন যখন কোথাও যাই তখন তো গুঞ্জা কান্নাকাটি লাগিয়ে দেয়। আর আমরা এখন সবাই মিলে চলে এসেছি আমাদের ডুমুরদহ স্টেশনে। তো এখান থেকেই ট্রেন ধরবো, আর এখন বাজে প্রায় বিকেল 5টা মতো। তো ওই যে আমাদের ট্রেন ঢুকছে, তো ট্রেনে করে আমরা এখন যাব ব্যান্ডেল স্টেশন। তোমাদেরকে তো বললামই যে ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন। তো এই যে গুঞ্জাকে টাটা বাই বাই করে দিলাম। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা বেশ ভালোই ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। আর ব্যান্ডেলে এসে দেখো কার সাথে দেখা হয়ে গেছে। যদিও ব্যান্ডেলে নেমে পর দেখা হয়নি, কারণ আমরা 8 ঘন্টা ব্যান্ডেল স্টেশনে বসেছিলাম। আর সৃজনীর 8 ঘন্টা লেটে আসার কারণ ওর বাড়ি ব্যান্ডেলেই, তো সেই কারণে ও একটু লেট করেই এসেছে। আর সৃজনীর সাথে পিসেমশাইও এসেছে স্টেশনে ছাড়তে ওকে। তো ফাইনালি ওই যে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ঢুকছে অবশেষে। আর এই দুজন তো নাচ লাগিয়ে দিয়েছে, মানে ট্রেন দেখে স্টেশনের মধ্যে। আর সবাই দেখে আমার দিকে হা করে তাকিয়েছে, এরা লাফাচ্ছে কেন এরকম। আর এদের এরকম লাফানোর কারণ একটাই, কারণ পুরো 1 বছর পর আমরা তিনজন আবার কোথাও একটা ঘুরতে যাচ্ছি। অনেকেই আমাকে বলছিল যে আমরা কে কে ঘুরতে গেছি, কারণ আমি কোনো ফ্যামিলির কারোর সাথে ছবি পোস্ট করিনি। তো আমরা কারোর মানে ফ্যামিলির সাথে এবারে যাইনি। এবারে আমরা অনেকদিন পর আবার আমরা তিনজন বেরিয়ে পড়েছি ঘুরতে। আর ট্রেনে উঠে দেখি আমাদের সিট পড়েছে একদম সেই লাস্ট মাথায়। তো এই মিডিল দিয়ে ব্যাগ নিয়ে যাওয়া যে কি কঠিন, তো তাও কষ্ট করে চলে এসেছি। আর এই যে পিসমশাই এখনো দাঁড়িয়ে আছে স্টেশনে। আর আমাদের ব্যাড লাগ একটাই যে আমরা এবারে এসিতে টিকিট পাইনি, কারণ আমরা 1 মাস আগে টিকিট কেটেছি, সেই কারণে আমরা এসিতে পাইনি। তো আমরা বেরোবই ঘুরতে, যা হোক করে হোক, সেই কারণে আমরা স্লিপারেই টিকিট কেটেছিলাম। আর যেহেতু জাস্ট একটা রাতের ব্যাপার ছিল, মানে আমরা এই রাতে ট্রেনে উঠলাম, কালকে ভোরবেলায় নেমে পড়বো, তার জন্য আরই কোনো প্রবলেম হয়নি বলে কেটে নিয়েছি। আর এই যে আসার সময় সৃজনী ফুচকা নিয়ে এসেছিল, তো এখন আমরা বসে বসে ফুচকাই খাচ্ছি। আর তারপর আমরা এখন বসে পড়েছি উনো খেলতে। ট্রেনে একটু সময় কাটে না যেহেতু, তাই জন্য উনো নিয়ে এসেছিলাম, তো উনোটা খেলছিলাম। আর দেখতেই পেরে যাওয়া উনোতে কি কি কাট পড়েছে, মানে একদম বেকার কাট পড়েছে। আর এই কাট পড়ার জন্য আমি হেরেও গেছি উনোতে, সত্যি কথা বলতে। তো উনো খেলতে খেলতে বেশ অনেকটা রাত হয়ে গেছে এখন। আর আমরা বসে পড়েছি ডিনার করতে। আর ডিনারে আমাদের ছিল মানে আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম সবাই। এই যে পরোটা আর ঘুগনিটা দেখছো, এটা আমরা নিয়ে এসেছি, মানে মা আসার আগে পরোটা আর ঘুগনি করে দিয়েছে। আর এই ড্রাই চিলি চিকেনটা দেখছো, এটা সৃজনী নিয়ে এসেছে। আর তার সাথে শশাও নিয়ে এসেছি বাড়ি থেকে। আর আমি তো একদম প্লেট সাজিয়ে নিয়ে বসেছি। তো এই ড্রাই চিলি চিকেনটা সৃজনী নিজের হাতে করেছে। তো অনেকক্ষণ আগে থাকতেই বলছো যে খেয়ে বল কেমন হয়েছে। আর সত্যি ড্রাই চিলি চিকেনটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর ও রান্না বেশ ভালোই করতে পারে। তো চলো আমি ডিনারটা করে নিই। আর আমার দিদি যেহেতু ভিডিও করে দিচ্ছিল, তো ও ডিনার করবে। আর আমি অনেকদিন পর এরকম স্লিপারে জার্নি করছি, মানে কখনো করিনি বলবো না, বাট করেছি, বাট অনেকদিন পর করছি। এখন যেহেতু এসিতেই সবসময় যাওয়া হয়, বাট এই স্লিপারে জার্নি করেও কিন্তু একটু মজা আছে, বেশ জানলার ধারে বসে মানে প্রাকৃতিক হাওয়া উপভোগ করতে করতে যাওয়া। তো ডিনার করতে করতে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আজিমগঞ্জ জংশনে। যেহেতু একটু ফ্রেশ হতে গেছিলাম, তো সেই কারণে একটু স্টেশনেও নেমেছিলাম। তো আমরা এখন শুয়ে পড়েছি সবাই মিলে। আর আমরা কালকে ভোরবেলাতেই এনজিপি স্টেশনে নেমে যাব। তো এই যে ফাইনালি আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশনে। মানে আমি আর ঘুম থেকে উঠে আর ভিডিও করিনি, একবারে নেমেই ভিডিও করছি। এখন বাজে ওই ভোর 5টা মতো। আর ওই যে সামনে নিউ জলপাইগুড়ি লেখা। আর এই যে আমাদের ট্রেন এখন চলে যাবে গুয়াহাটিতে। তো চলো আজকে ভিডিও এইটুকুই, তোমাদেরকে আমার নেক্সট ভিডিওতে সবকিছু শেয়ার করবো। তো টাটা বাই বাই সবাইকে।